নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব ম্যাঙ্গো ভাপা দই। ম্যাঙ্গো ভাপা দই করার জন্য এখানে আমি 500 গ্রাম দই নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি ভাপা দইটা তৈরি করি। প্রথমে আমি একটা বাটির মধ্যে বড় একটা ছাঁকনি বসিয়ে নিচ্ছি। ছাঁকনির উপর একটা সাদা কাপড় আমি ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার আমি এই টক দইটা এই ছাঁকনির মধ্যে ঢেলে দেব। দিয়ে এবার ভালো করে এই কাপড়টা মুড়িয়ে নেব। কাপড়টা ভালো করে মুড়িয়ে নিয়েছি। এবার একটা কাচের বাটি চাপা দিয়ে আমি রেখে দেব 1 ঘন্টার জন্য। দই এখানে কাপড়ে মুড়ে 1 ঘন্টার জন্য আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি দইটাকে খুলে দেখে নেব। এখানে আমাদের হাঙ্কারটা তৈরি হয়ে গেছে, নিচে সমস্ত জলগুলো ঝরে গেছে। এবার আমি দইটাকে বাটিতে তুলে নেব। দইটা এখানে আমি বাটিতে নিয়ে নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি, আমটাকে কেটে নিয়েছি। এবার আমি মিক্সিতে নিয়ে পেস্ট করে নেব। এবার দইয়ের মধ্যে দিয়ে দেবো আমি 2টো এলাচ থেতো করে নেওয়া। আর 500 গ্রাম দইয়ের জন্য এখানে আমি মিল্ক মেড নিয়ে নিয়েছি। 100 গ্রাম মিল্ক মেড এখানে আমি দিয়ে দেব। এবার একটা হুইস্কারের সাহায্যে আমি ভালো করে ফেটিয়ে নেব। এইভাবে হুইস্কারের সাহায্যে প্রায় 5 থেকে 7 মিনিট মতো ফেটিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। এবার আমি অ্যাড করে দেব ম্যাঙ্গো পিউরি। ম্যাঙ্গো পিউরি অ্যাড করে এবার ভালো করে এই দইয়ের সঙ্গে এইভাবে ফেটিয়ে নেব। আমের পিউরি দিয়েও ভালো করে 3-4 মিনিট মতো এইভাবে ফেটিয়ে নিয়েছি। এখানে আমি একটা কেক টিন অল্প করে তেল মাখিয়ে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা বাটার পেপার। বাটার পেপারটা এবার মাঝখানে দিয়ে এইভাবে সেট করে নেব। এবার দই আর আমের মিশ্রণটা আমি এই পাত্রের মধ্যে ঢেলে দেব। পুরো দই আর আমের পিউরি দিয়ে ভালো করে এইভাবে ট্যাপ করে সেট করে নিয়েছি। এবার আমি ফয়েল প্যাকের সাহায্যে মুখটা বন্ধ করে দেব। এখানে আমি 2টো ফয়েল প্যাক নিয়ে একটা সুতোর সাহায্যে বেঁধে দেব। ফয়েল প্যাক দিয়ে মুড়ে ভালো করে সুতো দিয়ে বেঁধে নিয়েছি। এখানে আমি কড়াই প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম অল্প করে জল দিয়ে। এবার এই কেক টিনটা আমি এর মধ্যে বসিয়ে দেব। দিয়ে এবার একটা ঢাকা দিয়ে আমি 25 মিনিট স্টিম করে নেব। এই ঢাকনার ফুটোটাও আমি একটা কাগজের সাহায্যে বন্ধ করে দেব। স্টিম করে নিয়েছি, 25 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে নামিয়ে নেব। ফয়েল পেপারটা আমি খুলে নেব। নিয়ে একটা স্পুনের সাহায্যে আমি দেখে নেব। ভাপা দইটা আমাদের সুন্দর সেট হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে নেব। ম্যাঙ্গো ভাপা দইটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি পাখার হাওয়ায় রেখে ঠান্ডা করে নেব। নিয়ে তারপরে 7-8 ঘন্টার জন্য রেখে দেব ফ্রিজে। ভাপা দইটা আমি 8 ঘন্টা ফ্রিজে রেখে বের করে নিয়েছি। এবার একটা প্লেট রেখে এইভাবে
আস্তে করে উল্টে নেব। দইটা আমাদের সুন্দর হয়ে গেছে। যে বাটার পেপারটা দিয়েছিলাম সেই বাটার পেপারটা আমি এইভাবে তুলে ফেলে দেব। এবারে দইয়ের এই বর্ডারের দিকগুলো আমি কাজু ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই কাজু দিয়ে নেব এভাবে। আর মাঝখানে আমি আম ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই আম দিয়ে দেব। ম্যাঙ্গো ভাপা দইটা আমার রেডি হয়ে গেছে। আমার এই দই তৈরি পদ্ধতিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ঠান্ডা করে ফ্রিজে রেখে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এবার আমি ছুরি দিয়ে কেটে দেখিয়ে দিই কেমন হয়েছে। কি সুন্দর হয়েছে।